ভেরি ভেরি গুড মর্নিং, শুভ সকাল। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই সুন্দর সকালে আমি ধনপতি বিশ্বাস, মাননীয় হোস্ট বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট কো হোস্ট তথা অল পার্টিসিপেন্ট সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ওয়েলকাম, স্বাগতম। চলে আসুন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনার, এসে নিজের নাম ডেকরেম করুন, মিস্টার মিসেস মিস। আর সকলকে একটাই কথা বলবো, আমরা এই যে একটা সুযোগ পেয়েছি অন প্যাসিভ প্ল্যাটফর্মে এসে আমাদের জীবনের যে চাহিদা বলুন, জীবনের যে ফোকাস, জীবনের যে একটা সুন্দর যে একটা কিছু পাওয়া আছে, সেটা যে আমরা এখানে যে পেয়েছি, এটাই হচ্ছে ঈশ্বরের কাছে সব থেকে বড় একটা পাওনা। সেটা অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে, সাথে সাথে আমাদের সেই মহান নেতা মাননীয় আমাদের সিও মিস্টার অ্যাশমোফারের সাথে। উনি এত সুন্দর একটা ক্রিয়েশন তৈরি করেছেন, মানুষ কিছু ভাবে আর অন্য কেউ কিছু করে, এই যে একটা দোলা চাল। তাই সকলকে এক রিকোয়েস্ট করব, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। ভালো মানুষ, ভালো মানুষ মানে হচ্ছে আপনার যে মান এবং হুঁশ দুটোই থাকে। কাউরের ঘর ভেঙে নিজের ঘর কোনদিন সুখী হতে পারে না, না আপনি পারবেন। কাউরি ঘর ভেঙে যদি আপনি বলেন আমি তার ঘর ভেঙে আমার ঘর তৈরি করে সুখে থাকবো, অসম্ভব, ইম্পসিবল। এটা ঈশ্বর চান না। ঈশ্বর চান সকলেই মিলেমিশে থাকুন। আর ঈশ্বরের বার্তা আমাদের মাননীয় সিও স্যার আমাদের সামনে নিয়ে এসে বলেছেন যে আমরা সকলে একত্রিত হয়ে থাকব একটা সুন্দর পৃথিবী তৈরি করে, যেখানে কোনো হিংসা, দেশ, লালসা, লোভ কিছু থাকবে না। কাউরির কোনো ক্ষতি করবো না আমরা, বরং যাদের নেই তাদের পাশে দাঁড়াবো। এই দিন আনা দিন খাওয়া মানুষ, যিনারা আজ অহরহ এই যে দারিদ্রের মধ্য দিয়ে চলছেন, দরিদ্রের সাথে লড়াই করে চলেছেন, কেন চলেছেন? তাদের সন্তান সন্ততির মুখে একটু হাসি ফোটানো, তাদের মুখে একটু অন্ন দেওয়ার জন্য। আর সেটাই আমাদের শিবচার চাইছেন। শুধু সাধারণভাবে বাঁচলে হবে, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ ঘর, একটা সুস্থ ইনকাম, একটা সুস্থ মাথার উপর ছাদ, এবং পেটে অন্ন এবং স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা উনি করতে চাইছেন আমাদের জন্য। কিন্তু কতিপয় মানুষ আছেন যেনারা ভালো চান না কোনোদিনই, সব সময় চান আমি ভালো থাকবো, অপরকে অসুখী রাখবো। আর সকলেই চায় নিজের একটা নিজস্ব বাসস্থান, সকলে চায় একটা রেন্টাল হাউসে থাকা, নিজস্ব বাড়ির মধ্যে থাকা আকাশ পাতাল পার্থক্য। তাই আমাদের সিও স্যার চেয়েছিলেন যে সুন্দর একটা নিজস্ব, প্রতিটা জিনিস আমাদের কোম্পানি নিজস্ব হবে, আমাদের ডেটা সেন্টার নিজস্ব হবে, আমাদের ওয়েবসাইট নিজস্ব হবে, আমাদের ইন্টারনেটের যে ব্যবস্থা সেগুলি সব নিজস্ব হবে। তাই উনি চেয়েছিলেন সব কমপ্লিট করে আমি মার্কেটে আসবো এবং সকলের মুখে হাসি ফুটে একটা সুন্দর ইনকামের ব্যবস্থা করবো। কিন্তু আপনারা সেটা চাইছেন না। বড় স্যাড, বড় দুঃখের বিষয় যে আপনারা এত কিছু জেনে শুনেও নিজের কপাল নিজে পোড়াচ্ছেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। ধৈর্য এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা জিনিস। আমি জানি না আপনাদের বয়স কত, কিন্তু আজ আমি বলি, এই যে আমার জীবনের যে চাহিদা, জীবনের যে চাওয়া পাওয়া, সেটা আমি খুব নিকট থেকে দেখেছি, খুব নিকট থেকে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি গর্ববোধ করি আমি আপনাদের অন প্যাসিভ প্ল্যাটফর্মে অ্যাজ এ ফাউন্ডার একটা যোগ্যতা পাওয়ার জন্য। কেননা আমার বয়স 75, এই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। তাহলে আজ ধরুন হয়ে গেল আমাদের আগস্ট মাস, আর কমাস পরেই আমার 75 হয়ে যাবে। কিন্তু আপনাদের বয়স কত? যিনি এরকম কাজ করছেন, যিনার মধ্যে এতটুকু ধৈর্য নেই, যিনার মধ্যে কোনো বিশ্বাস বলে কিছু নেই, শুধু মানুষের ক্ষতি করব, দেশের ক্ষতি করব, তাহলে আপনার বয়স হতে পারে 30, 35, 40, 45।
কারণ আপনাদের বুদ্ধি বেশি, মগজে খুব বুদ্ধি আছে, বুদ্ধির ঘরটা খুব বেশি আপনার, যার ফলে আপনি এসব কাজ করতে চাইছেন। একটা কথা মনে রাখবেন, বড় বড় মনীষীগণ একটা কথা বলে গেছেন, নিন্দুকেরা খাইতে পায়নি বলে মন্দ কথা বলে থাকে। একটা কথা মনে রাখবেন সমসমান, নিন্দুকেরা খাইতে পায় না বলিয়া সব সময় মন্দ কথা বলে থাকে, আর তারাই নিন্দা করে। কারণ আপনার মধ্যে হিংসা, লোভ, লালসা, পরশ্রী কাতরতা খুব বেশি। ইউ আর নট এ ম্যান, আপনি একজন মানুষ নন, ইউ আর নট এ হিউম্যান। আপনি মানুষ হতেই পারেন না, আপনারা যে কাজগুলি করছেন মানুষ হতে পারেন না। আর একটু অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস করুন। তারপর যদি আমাদের এই যে যখন লঞ্চের পর যদি কিছু হয়, তখনই আপনি বলতে পারেন যে এতদিন অপেক্ষা করার পরে আজ এটা পেলাম, তা আজ আমরা সত্যি আনলাকি। কিন্তু আজ এখন পর্যন্ত আমরা কোনো রাস্তার কাছেই আসলাম না। একটা কথা মনে রাখবেন, রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক। একটা কথা মনে রাখবেন সবসময়, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। একটা রাস্তার ধারে যদি আপনার বাড়ি থাকে, তার দাম অনেক। এবং আপনার রাস্তার ধারে যদি একটা জমি থাকে, তারও দাম অনেক। কিন্তু আপনি যদি রাস্তার ধারে পড়ে থাকেন, আপনার কিছু দাম নেই। ইভেন ইউ হ্যাভ নো এনি ভ্যালু, কোনো দাম নেই আপনার। সেই রকম এই যে একটা কোম্পানি আমাদের সুশাসন চাইছিলেন কি, আমরা রেন্টালে থাকবো না, আমরা রেন্টালে থাকবো না, আমরা নিজস্ব কিছুতে থাকবো, নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি, নিজস্ব ডেটা সেন্টার, নিজস্ব কোম্পানি, নিজস্ব এভরিথিং, এভরিথিং উইল আওয়ার। বাট আপনারা সেটা চাইছেন না। আপনারা কি চাইছেন? ভেঙে মুছে দুমড়িয়ে দিন। হোয়াই? কেন? আপনাদের মধ্যে মোটিভেশন, আপনি মানুষ নন। আপনি চান না আরো 5টা লোক ভালো হোক। আপনার বুদ্ধি আছে, আমি মেনে নিলাম, ঘটে বুদ্ধি আছে। কিসের বুদ্ধি? দুষ্কর্ম করার। আরে ভালো যদি মানুষ হয়ে থাকেন, যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন আপনি, তাহলে ভালো কাজ করে দেখান, জানবো আপনি সত্যি একজন প্রকৃত মানুষ। বড় দুঃখ হয়, আপনাদের এত বোঝানোর পরও প্রতিদিন আপনাদের আমি বলে থাকি, এক নীতি কথা বলে থাকি, বোঝানোর চেষ্টা করি যে জীবনটা খুব নিকট থেকে দেখার চেষ্টা করুন। তাই বললাম, নিন্দুকেরা খাইতে পায় না বলে মন্দ কথা বলে থাকি, আপনারা সেই দলের মানুষ। ভালো করুন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, মানুষের পাশে দাঁড়ান, তবেই জানবো আপনি প্রকৃত মানুষ। আরে মানুষকে দিলে হারায় না, মানুষকে দিলে পোড়ায় না। ঈশ্বর একটাই কথা বলেন যে গড গিভ দেম সেলফ হু গিভ, বলে যে ঈশ্বর তাকেই দেয় যে মানুষকে সেবা করে। তাই সকলকে বলবো, আপনি মানুষের সেবা করুন, ঈশ্বর আপনি দুহাত ভরে দেবে। আপনার ভুল, আপনার অপরাধ, আপনার অন্যায়, আপনার ক্রাইম সব মাফ হয়ে যাবে যদি আপনি ভালো মানুষ মানুষ হয়ে থাকেন। তাই সকলকে বলবো, প্লিজ এরকম কাজ করবেন না, না করার চেষ্টা করবেন। কেননা ভালো কাজ করতে গেলে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ সাহেব একটা কথা বলতেন, আপনি কারোর সাথে ঝামেলা করে কেন সত্যতা পারবেন? আপনাকে ঝামেলা করার কোনো জিনিস দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনি একটা ভালো কাজ শুরু করুন, 5টা শত্রু আপনার পাশে দাঁড়িয়ে যাবে, আপনাকে ভালো কাজ করতে দেবে না। এটাই আমাদের আমাদের মানুষের ধর্ম। এটা এটা যদি বাঙালি বলে থাকি তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, তো বাঙালি বলবো না। কিন্তু বাঙালিদের মধ্যে সব থেকে পরশ্রীকাতরতা বেশি। বাঙালির মধ্যে যতগুলি জাত আছে পৃথিবীর মধ্যে, সব থেকে যে বাঙালি জাত, তারা হচ্ছে সব থেকে পরশ্রীর কাতরতা বেশি। কেননা তা অপরের ভালো পছন্দ করে না। আপনার যদি ভাই থাকে, আপনার ভাই যদি ভালো খায়, আপনার সহ্য হয় না। আপনার ভাই যদি একটা বাড়ি করে, আপনার সহ্য হয় না। কেননা আপনি যে সেই জাতের মানুষ, আপনার যে সেই যে রক্ত আছে। তাই একটু ভালো হওয়ার চেষ্টা করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে বোঝানোর চেষ্টা করুন, তবেই জানবো আপনি প্রকৃত মানুষ। শুধু গায়ের চামড়া আর মুখে, এই যে মানুষের মুখে চেহারা নিয়ে চোখ কান নিয়ে আসলে পারে মানুষ হওয়া যায়। মানুষ হতে গেলে অনেক রকম আপনাকে অর্জন এবং বর্জন করতে হয়, তবেই প্রকৃত মানুষ হবেন। কিন্তু আপনি মানুষ হতে পারলেন না, কেন পারলেন না? আপনার সেই মোটিভেশন নেই, সে মোটিভেশন নেই, সেই আপনার সেই ক্ষমতা নেই, না সেই আপনার মধ্যে সেই মানুষের মনুষ্যত্ব আছে। তাই মনুষ্যত্ব যদি আপনি অর্জন করতে পারেন, তবে আপনি মানুষ হবেন।
আর যেদিন মানুষ হবেন সেদিন আপনাদের মানবতা কাজ করবে, তার আগে করবে না। আপনাকে যতই বলুন, কথাতে আছে, কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয় না। কুকুর কুকুরই থাকে, তার ল্যাজ সবসময় বেঁকা থাকে, শার্ট হয় না। এটা হচ্ছে সত্যি। যেনারা এই কথাগুলো বলে গেছেন, এনাদের অসংখ্য ধন্যবাদ। তাই এই সুন্দর সকালে আর বেশি বলে আমি কাউরি কাছে ছোট হতে চাই না, না কাউকে ছোট করতে চাই। যদি কিছু অন্যায় হয়ে থাকে ক্ষমা মার্জনা করবেন। কেননা এই যে একটা সুন্দর একটা সময় চলছে, যেটা পৃথিবীতে একটা সুন্দর একটা পরিবর্তন আসতে চলেছে, সেটা কেউ আনছেন শুধু আমার আপনার ভালোর জন্য। যে পৃথিবী কলঙ্কময় হয়ে গেছে, পৃথিবীর আবহাওয়া, হাওয়া দূষিত হয়ে গেছে, সেটাকে পরিবর্তন করার জন্য কেউ যদি চেষ্টা করে থাকে, আপনার কিছুটা অসুবিধা, হোয়াট ইজ ইউর প্রবলেম? আপনি বলতে পারেন আপনার কি সমস্যা এখানে। যদি আপনি সত্যি এখানে না থাকতে চান, তাহলে আপনি যান, গিয়ে আপনি আপনার কাজ আপনি করুন। আপনি যদি খেতে থেকে খেতে করুন, তো চাকরি থেকে চাকরি করুন। যদি আপনি রাজনীতির নেতা থাকেন তাই করুন। তাহলে এখানে এসে আপনার কেন কি দরকার মাথা কামান? হয় যে আপনি যান, সে কাজটা করুন যেনারা কাজগুলি করছেন। তাই সকলকে বলবো যে পুকুরে যদি বলেন না, পুকুরে মাছ যখন চাষ করবেন, যদি 5টা মাছের মধ্যে যদি একটা মাছ খারাপ হয়, সন্তোষের 5টা মাছই খারাপ করে। তাই সেই মাছগুলোকে তুলে ফেলে দিতে হয়। আপনাদের সেই তুলে ফেলে দেওয়ার বিশেষ দরকার। মানুষ হয়ে জন্মেছেন যখন, মানুষের মতো কাজ করতে পারবেন না। তাই শিব স্যার প্রথমেই বলেছিলেন, আমি রাজনীতির লোক চাই না, আমি দুর্নীতির লোক চাই না, আমি চাই সেই সব মানুষ যাদের মধ্যে মানবতা আছে, মনুষ্যত্ব আছে, যাদের মধ্যে সততা আছে, যাদের মধ্যে ডেডিকেশন আছে, বিশ্বাস আছে, পেশেন্স আছে, সেই সব লোক আসবে আমার এই অন্তর্শীলে। তবে এই পৃথিবী পরিবর্তন হবে, নচেত নয়। তাই আসুন, সুন্দর সকাল দুর্দান্ত মুহূর্তে যেনারা এত সুন্দরভাবে কথাগুলি লিখছেন, তেনারা এসে আমাদের মুখ, আমাদের সামনে এসে বলুন, সামনে এসে বলুন আপনাদের এই যে কথাগুলি লিখছেন, সামনে অন প্যাসিভে আসুন, আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে বলুন। তাহলে জানবো সত্যি করে আপনি প্রকৃত মানুষ। তাই আসুন, সুন্দর সকালে সকলকে আহ্বান জানাচ্ছি যেনারা আমাদের এই প্রভাতকালে ওয়েবিনারে আছেন, সকলকে ওয়েলকাম, স্বাগতম। ডিক্লেয়ার করুন আপনার নাম, মিস্টার মিসেস মিস, হ্যান্ডেস করুন এবং আপনার ফিলিংস শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু নেক্সট। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ওভার টু ইউ। Great. Thank you, sir. Thank you. Love you, sir. Love you. Love you. I appreciate you, sir. Great. খুব সুন্দর। ওই যে বললেন না যে ভাইয়ের আর ভাইয়ের যে একটা ভাইয়ের ভালো খেলেছে বা একটা ভাই সহ্য করতে পারে না। অ্যাবসলিউটলি রাইট। কেননা তার গায়ে সেই রক্তই বইছে, তাই না? ও কি সুন্দর বললেন। গ্রেট। তো যখন আপনি রক্তের কথাই বললেন, একটা আমার গল্প খুব মনে পড়লো, জানেন তো। মানে দুবাইয়ের এক শেঠ, গল্পটা শুনবেন, ভালো লাগবে। দুবাই শেঠ দুবাইয়ে তিনি কোনো তার শারীরিক প্রবলেমে পড়েছেন আর কি। তো উম, আচ্ছা, ডোন্ট মাইন্ড, এখানে কেউ সেইভাবে নেবেন না, ওকে। আমি যে গল্পটা বলবো সেখানে দেখা যাচ্ছে হয়তো আপনার মাইন্ডে লাগতে পারে। আমি জানি না এখানে কে আছেন, কোথা থেকে আছেন। তো এক মাড়োয়ারি, ওকে, এক মাড়োয়ারি তিনাকে ডেকেছেন। মানে তার রক্ত, ব্লাড প্রয়োজন। তো তিনার সঙ্গে ম্যাচ করছে সেই মাড়োয়ারির, ওকে। ধনপতি স্যার, আমাকে কি ক্লিয়ার শোনা যায়? প্লিজ একটু বলবেন। আমার আজকে ওয়াইফাই নেই, ইন্টারনেট, ইলেকট্রিক নেই আর কি সারাক্ষণ। ওকে লাউড ওকে। অ্যান্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো সেই মাড়োয়ারি তিনি আছেন, তো তিনাকে ডেকেছেন ব্লাড দেওয়ার জন্য। তিনি রাজি হয়েছেন, ব্লাড দেবো, একটা মানুষ অসুস্থ। আর দেন তিনাকে ডেকে ব্লাড দেওয়ার পরে সেই মানে শেঠ সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে, ভালো হয়েছেন। তো যখন উনি ব্লাড দিয়ে আসলেন, তিনি সুস্থ হয়ে আসার পরে সেই মাড়োয়ারিকে
একটা ফোর হুইলার গিফট করেছেন, ধরুন বিএমডাব্লিউ বা ওই ধরনের যে গাড়ি আছে, একটা গাড়ি গিফট করেছেন, কোটি টাকা দামের গাড়ি, যেটা হয় আর কি। মানে কেউ ব্লাড দিলে তার প্রতি কখনো ভালোবাসা কমে যায় না, সারা জীবন মনে থাকে না, ইয়েস। তো সেরকমই সেই শেঠ তিনাকে দিয়েছিলেন, একটা গাড়ি গিফট করেছিলেন। তো অনেক দিন পর, কয়েক বছর পর আবার ব্লাড প্রয়োজন, আর সে মাড়োয়ারি তো দেশে চলে এসেছে, সেখানে কর্মরত ছিল। দেশে আসার পর সে মাড়োয়ারিকে কল করেছে যে আমার আবার ব্লাড লাগবে, আপনি আসুন। সে গিয়েছে, তখন দিয়েছিল গাড়ির চাবি ধরে দিয়েছিল, মানে একটা বিএমডাব্লিউ বা ওই ধরনের একটা কোটি টাকার গাড়ি তিনাকে দিয়েছিলেন। তো দ্বিতীয়বার যখন ব্লাড দেওয়ার পরে বেরিয়ে আসেন তিনি সুস্থ হয়ে, তো ওনার হাতে একটা এমন কিছু ধরিয়েছিল, সেটা সামান্য কিছু, ঠিক আছে, সামান্য কিছু, যেটা মূল্য হয়তো কয়েকশো টাকা। তো তিনি শেঠকে বলছেন যে আপনি আমাকে প্রথমবারে আমাকে কোটি টাকা দামের গাড়ি দিলেন, আর এখন আপনি এক আধশো দুশো টাকা মূল্যের দিচ্ছেন, মানে বুঝতে পারলাম না ব্যাপারটা কেন, বলুন তো। তা বলছে হ্যাঁ, কারণ আছে। তো গল্পটার মেন যেটা হচ্ছে, মানুষের খুব মানে কি বলে, মানে কিপটে বলে না, মানে পাতি ভাষাতে, ওরা খুব কিপটে হয়, ওরা খুব মানে ওদের হাতটা খুব কড়া হয় আর কি, বুঝলেন তো। ওরা অবশ্যই বড় বিজনেসম্যান ওরা, কিন্তু দেওয়া নেওয়াতে না মোটামুটি এই ধরুন একটা হয় আর কি। তো বলছে হ্যাঁ, আমার শরীরে, শেঠ বলছে যে আমার শরীরে আপনারই তো ব্লাডটা না, বা রক্তটা বইছে, বুঝতে পারলেন। তো এরকম পরিস্থিতি কিন্তু এখন সবার মধ্যে তৈরি হচ্ছে। আপনি ভালো সঙ্গে থাকলে ভালো অবশ্যই আপনি হবেন। আপনি উদারতা মনে মানুষের সঙ্গে থাকলে আপনার মনটাও সে উদারতা হবে, রাইট? তো এটা একটা মারোয়ারির গল্প ছিল। তো এই যে ব্যাপারটা, এই যে লোভী ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের মধ্যে আনা হবে না। আমাদের মধ্যে অ্যাসের যে চিন্তা ভাবনা, তার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করতে, আমরা অ্যাশ হতে পারবো না, আমরা অ্যাশ হতে পারবো না। ওকে, আমরা তিনাকে ফলো করে আমরা নিজেকে আমরা ডেভেলপ করতে পারি, তাই না? তো আজকে যারা আনএথিক্যাল প্র্যাকটিস করছে তাদেরকে হাজারো বললে, এর আগের দিন হয়েছিল ঘটনা একটা, যদিও ওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে মানা করেছিলেন ধীরেন স্যার, আপনারা অনেকেই শুনেছেন, আমিও পোস্ট করেছিলাম টিম বাংলা নবাবে। ইন্টারনাল পার্টি কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই, অ্যাশের সঙ্গে আইটি ইঞ্জিনিয়ারের কি মারামারি কি খুনোখুনি হচ্ছে, এটা আমাদের দেখার কোনো রকমই প্রয়োজন নেই। আমরা একটা পার্ট, পার্ট অফ ওয়ান প্যাসিভ ফাউন্ডিং মেম্বার, সেখানে আমরা ওইগুলো ভাববো না। অ্যাশ তো বলেছেন আপনাদের কোনো কাজ নেই, আপনারা এসেছেন সিস্টেমে, জাস্ট আপনারা সিস্টেমটাকে এনজয় করুন, আর আপনাদের যে চা পাওয়া, আপনাদের যে উইনের যে জায়গাটা, সেটা ডান ডিল। তো আমরা এগুলো নিয়ে এই দিকে আমরা কেন ফোকাস রাখবো, তাই না? আপনি যা করছেন করুন, যেভাবে করছেন করুন, কিছু করতে ভালো লাগলে আপনি সেটা করতে পারেন, যদি আপনার মনে হয় না ইয়েস আমার প্রয়োজন। কিন্তু এইভাবে আনএথিক্যাল প্র্যাকটিসের উপরে পড়ে থাকলে তো হবে না। আজকে সোশ্যাল মিডিয়াতে হওয়া মানে, একটা ইউটিউব চ্যানেলে হওয়া মানে, সেখানে হাজারো মানুষ থাকে, হাজার মানুষ থেকে 5,000, 5,000 থেকে 20,000, 20 থেকে 20 লক্ষ মানুষের কাছে ছড়ে যাবে, তাই না? নেগেটিভ বা বা মানে কারো যদি আপনি দুর্নাম করছেন কারো সামনে, তো সেই ব্যক্তি আগে ছড়াবে, তার মাইন্ডে এই কাজটা করবে যে আরে আরে আমি এটা আগে অমুককে বলি, তাই না? এটা হয় না? তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। অ্যাশই আছেন, অ্যাশ স্যার আসবেন আগামীকাল, আই থিঙ্ক 360, কি কালকে তো নাকি, হ্যাঁ কালকে। কালকে যদি 360 হচ্ছে, অ্যাশ স্যার অবশ্যই আসবেন, দিলেন স্যার যেটা বললেন, অ্যাশ স্যার অবশ্যই আসবেন। মানে দেখুন, তারা অ্যাশের ভিডিওটাকে নিয়ে
ট্রান্সলেট করে দিচ্ছে, বাংলায় করে দিচ্ছে, হিন্দিতে করে তারা পোস্ট করছে। বা তিনি তিনার মুখে বা ভয়েসে বলে তিনি সেটাকে ট্রান্সলেট করে তিনি শেয়ার করছেন বিভিন্ন গ্রুপের মধ্যে। আনইথিক্যাল প্র্যাকটিস ছড়াচ্ছেন, সেটা বোঝাও মুশকিল যে এটা কার গলা, তাই না? আমি যদি এআই এর মাধ্যমে একটা ভিডিও ক্রিয়েট করি, তাহলে আপনি কি বুঝতে পারবেন যে এটা আনোয়ার কবির বলছে না এটা সোমেন ঘোষ বলছে? আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। তো তাকে ধরাও মুশকিল আছে। তো আপনাকে চেষ্টা করতে হবে সেই গ্রুপ থেকে বেরিয়ে আসা, সেই চ্যানেলগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও যিনি চ্যানেল ক্রিয়েট করেছেন, যিনি গ্রুপ ক্রিয়েট করেছেন, ভুলটা তিনার। কেউ আপনার অ্যাডমিন আপনি কয়েকজনকে করে রেখেছেন। এই যে দেখুন, এই জায়গাটা থেকে থেকে না আমি সাংঘাতিক ভাবে কিন্তু আমি টাইট প্রথম থেকে। এই যে আপনার একটা চ্যানেল আছে, একটা গ্রুপ আছে, সেই গ্রুপ চ্যানেলের মধ্যে 10টা অ্যাডমিন থাকা, এই জায়গা থেকে আমি খুব দূরে। কেন? আমি জানি ওই 10জন আমার মতো নাও হতে পারে, তাই না? ওই 10জন, 10জনের মাইন্ডটা 10 রকম হতে পারে। তার জন্য ওই জায়গা থেকে স্টিয়ারিংটা না আমি ধরে আছি। কারণটা হচ্ছে যাতে এই ধরনের আনএথিক্যাল পোস্টগুলো না হয়। আমি আপনাকে আপনাদের XYZ কাউকে আমি দিয়ে দিলাম, আপনি দেখা যাচ্ছে ওখানে আপনি গরু ছাগল ভরে দিলেন, হ্যাঁ, এমন কিছু ভরে দিলেন দেখা যাচ্ছে সবার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তাই না? না লাগাটাই আমি মনে করি ম্যাক্সিমামটা। আমি দেখেছিলাম কিছুদিন আগে একটা গ্রুপে আমি আছি একটা, সেখানে ম্যাক্সিমামটা ইউএসএ থেকে আছে। ওকে, ইউএসএ থেকে আছে। তো সেখানে এমন কিছু পোস্ট করছেন কোম্পানির সম্বন্ধে, ভয়ঙ্কর লেভেলে। যদি আপনারা শুনতেন, আশা করি হয়তো আপনি 10 কান 14 কান করতেন। শিওর আমি বলতে পারি আপনাকে। একজন এমন পজিটিভ মানুষ, তিনি নেগেটিভ কমেন্ট করছেন, নেগেটিভ কমেন্ট করছেন। তো এমন কমেন্ট, সেটা আমার বলা লাগবে না আর, আমি বলতেও চাই না বা আমি শেয়ারও করিনি। তো ওই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাদের বেরিয়ে আসতে হবে। যদি মনে করেন না ইয়েস, অ্যাশারের প্রতি আমাদের ভরসা আছে, অন প্যাসিভের প্রতি আমাদের ভরসা আছে, সর্বোপরি আপনার নিজেকে, আপনার নিজে আপনার বিশ্বাস আপনি সেই জায়গায় রাখতে পেরেছেন, তাহলে আমি জানবো আপনি ইয়েস পারফেক্ট একটা ম্যান আপনি, যদি আপনি আপনাকে বিশ্বাস করেন। দেখুন, যেমন যেমন দিন আগেই যাচ্ছে না, তেমন তেমন কিন্তু আপডেট নিজেকে করতে পারছি আমরা, তাই না? অনেকেই আছি আমরা আপডেট করতে পারছি। আমরা টেকনোলজি জানতাম না, এআই জানতাম না, পেশেন্স আমাদের মধ্যে ছিল না, আমরা অল্পতে সন্তুষ্ট থাকা এটা আমরা জানতাম না, তাই না? তো সেই জায়গাটা আমরা অনপ্যাসিভ থেকে পেয়েছি। আরে আপনি একটু তাকিয়ে দেখুন না, আজকে যারা এআই নিয়ে, যারা আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে, যারা আজকে ওয়ার্ল্ডের নম্বর 1, 1 থেকে 100, 1 থেকে 100-র মধ্যে যারা রয়েছেন, সবাই মিলিয়নার বিলিয়নার। সেই মানুষগুলোর একটু ইতিহাসটা দেখুন তো। তা বর্তমান তারা কোন পজিশনে রয়েছে? তো তারাই আজকে ওয়ার্ল্ডে এআই মানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার তারা আজকে। তো সেই জায়গা থেকে আপনার একটু সামান্যতম যদি আপনার জ্ঞান থাকে, একটা বর্তমান যে আপনি প্ল্যাটফর্মটা এখন আমি কথা বলছি, এটা কেমন ছিল আজকে, তার কেমন পজিশন, আপনি একটু সার্চ করুন গুগলে গিয়ে জুম সম্বন্ধে। এর মার্কেট ভ্যালুটা আপনি সার্চ করুন 2024, 2022, তাহলে আপনি বুঝতে পারবেন। 2020-তে এর ছিল জুম, জুমের মতো জুম ছিল না, জুমের মতো জুম ছিল না, এই ছিল জুম। আস্তে আস্তে এটাকে আপডেট করার পরে আজকে প্যান্ডামিকের পর থেকে জুমকে, যারা ইন্টারনেট ইউজ করে তারা 70-80% তারা জুম ইউজ করে। এর ডেলি ইউজার কত জানেন? একটা প্রোডাক্ট জুম কত ইউজার, মিলিয়ন মিলিয়ন টাকা আর্নিং করছে এভরিডে একটা জুম। জুম আর আপনার কোম্পানি একটা ওখানে টেনেছে, তার মূল্য জানেন কত? তার কি ভ্যালু আপনি জানেন? ছেড়ে দিন, এত সাবস্ক্রিপশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন না ও কানেক্ট। আপনি ও মেলের দিকে যান তো, ফ্রি, ফ্রি অফ কস্ট ও মেল আপনি ইউজ করবেন। ও মেলের কি ফিচার, সেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি নিয়ে আসতে পেরেছে? ইয়াহু মেল আছে, জিমেল আছে, আরো বিভিন্ন কোম্পানি আছে, রেডিট মেল আছে, তাই না? আপনি ফ্রি প্রোডাক্টটা, এটা ফিদা হয়ে যাবে সব যখন আসবে নতুন হয়ে আপডেট হয়ে, তখন দেখবেন একাই ওমেল কত মার্কেটিং করবে, একা ওখানে কি মার্কেটিং করবে। আজকে ও ট্র্যাকার মতো প্রোডাক্ট
এটা এখনো পর্যন্ত বিশ্বে সেরকম ওই প্রোডাক্ট নেই। ও ড্রিম একটা ফ্রি প্রোডাক্ট দেখুন, আপনি সেই প্ল্যাটফর্মের সেই কোম্পানির আপনি ফাউন্ডিং মেম্বার। আপনার মধ্যে সামান্যতম যদি গোটা বিশ্বটাকে আপনি একটু একটা মোবাইলের মধ্যে যখন চলে আসতে পেরেছে, গোটা পৃথিবী যখন একটা মোবাইলের মধ্যে, তখন আপনার কোম্পানি কোন জায়গাতে? যে কোম্পানি একটা ক্লিকে আপনি সমস্ত প্রোডাক্ট ইউজ করতে পারবেন। ইকোসিস্টেম এই ধারতে এই পৃথিবীতে যেমন ইকোসিস্টেম কি, নদী নালা জল পশু পাখি, মানে সমস্ত কিছুর আছে আপনার যা কিছু প্রয়োজনীয়। তো সেরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ইকোসিস্টেম, অনপ্যাসিভ ইকোসিস্টেম, যার ছাড়ার তলে আপনি সমস্ত কিছু পাবেন। ইন্টারনেট যুগে ডিজিটাল যুগে যা কিছু প্রয়োজন, আজ থেকে 10 বছর পরে 20 বছর পরে কি থাকবে না বলুন তো? 100 200 প্রোডাক্ট থাকবে, সমস্ত প্রোডাক্ট এআই ইন্টিগ্রেট, তাই না? তো তারপরে যখন আপনি সেই কোম্পানির মালিক, একটা ওখানে যদি আপনার ওয়ালেটে এই মুহূর্তে 200 500 1000 5000 ডলার যদি ক্রিয়েট করতে পারে, কামিং ডে যখন পেড প্রোডাক্ট আসবে, ও ট্র্যাকার একাডেমি থেকে শুরু করে ওডোমেন, তো সাংঘাতিক একটা প্রোডাক্ট। তখন আপনার যদি একটা প্রোডাক্ট আপনি বা এই মুহূর্তে অনেকে আছেন তারা কোটিপতি বলা যায়, যাদের আজকে ম্যাক্সিমাম ডিরেক্ট রয়েছে, তাই না? 500 1000 2000, তারা বলুন তো 2000 যদি থাকে আজকে 100% ফার্স্ট প্রোডাক্ট বাইয়ের ক্ষেত্রে, আর হচ্ছে আপনার বাকিটা আজ আপনার 25 বা 35% যদি হয়, কোন জায়গা বুঝতে পেরেছেন? তো মাল্টিপল করুন আপনি, আজকে 1000 ডলারটা আপনি চারটে প্রোডাক্ট দিয়ে গুণ করুন আপনি, তা 4000 ডলার, এটা তো এভরি মান্থের আর্নিং আপনার। আজকে যদি আমাদেরকে প্রতি মাসে দুটো করে ট্রাফিক দেয়, ভাবতে পারছেন, দুটো করে ট্রাফিক, তো 12 মাসের মাথায় গিয়ে কতটা ট্রাফিক হয়, 24 মাসে গিয়ে কত হয়, একটু মাল্টিপল করুন তো, দেবে আপনি পাবেন। তো একটা বছরে যদি আপনি হিসাব করেন, সেখানে দেখা যাচ্ছে আপনি আহ, ওই দুই দুই করে ধরলাম 24, 24, তাই না? আপনার নিচে যারা থাকবে তাদের থেকে আপনি পাচ্ছেন, টোটাল টিম মিলিয়ে দেখা যাচ্ছে সারা বছরে আপনার একটা 200 300 একটা কমিউনিটি তৈরি হলো বা ট্রাফিক আপনি পেলেন। তো সেইখানে আপনি একটা হিসাব করুন যে অঙ্কটা বর্তমান ডিরেক্ট সেলের উপরে, ফার্স্ট রিপারচেজের ক্ষেত্রে ফার্স্ট ইউজার যে আপনার করবেন তিনার 100%, বাকিটা 25 বা 35 যেটা আপনি পাবেন না কেন। ভাবতে পারছেন যদি 300 বা 500 ইউজার কাস্টমার যদি আপনার থাকে, আর সেটা তো দেবে। আজকে তো আমি আপনি সামান্য, তাই না? সব পড়ে রয়েছে আজকে 14 লক্ষ, আমরা 14 লক্ষের মধ্যে আমি বলবো 60 70% তারা হারিয়ে গেছে, তারা কিছুই জানে না নন প্যাসিভের, আপনি যা জানেন। তো আপনার মধ্যে যারা পজিটিভ আছেন তারা ওই জায়গা থেকে বেরিয়ে আসুন, ওই নোংরা জায়গা থেকে বেরিয়ে আসুন, ওকে? না হলে আপনার শরীরেও ওই রক্তই বইবে। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, আমাদের সময়টা শেষের দিকে। ওয়েলকাম এভরিবডি। ওকে গ্রেট, ইলেকট্রিক আসলো, টাইমটা নেই, আপনার সেম লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করুন। জয়েন এগেন এভরিবডি, থ্যাংক ইউ, জয়েন এগেন।